নমস্কার বন্ধুরা, দেখো আজকে পটল দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি। পটলগুলো হালকা ভাজা হয়ে যাবে, তারপরে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোও ভালো করে এবারে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা চিংড়িগুলো এর মধ্যে করে হালকা ভেজে নেব, কারণ চিংড়িগুলো বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না, স্বাদ লাগে না। আর এরকম চিমচে লাগলে টমেটো কুচি, আদা রসুন জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি এবারে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষবো, যাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। মাংস ধুয়েও কিন্তু এই পটলের তরকারি খেতে খুব দারুণ লাগবে। বন্ধুরা, তোমরাও এরকম বাড়িতে করে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু পটল চিংড়ি। আমার হাতে পটল চিংড়ি যে খায় সেই কিন্তু ভালো প্রশংসা করে যে পটল চিংড়ি দারুণ হয় খেতে। কিন্তু আমি এই যে রান্না করেছি, দেখো কি সুন্দর কালারও হয়েছে আর দেখতে কত অসাধারণ হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট করছি এখানেই। টাটা, নমস্কার, তোমরা সবাই ভালো থাকো।